আমরা এই পদগুলি ভালোভাবে জানি। যোহন 6 অধ্যায়ে 53 পদ এবং মথি 26 অধ্যায়ে 26 পদে এখানে কি লেখা আছে? একটা বিস্তৃত দৃষ্টিকোণ থেকে নিস্তার পর্ব কি? আমরা কি এটাকে একটা পর্ব বলতে পারি? নিস্তার পর্ব হল একটা পর্ব এবং প্রায়শ্চিত্ত দিনও হল একটা পর্ব। পর্বগুলির মধ্যে অনন্ত জীবন এবং স্বর্গরাজ্য আছে। সেই জন্যই ঈশ্বর বলেছিলেন যে তিনি শুধুমাত্র তাদেরই একত্র করবেন যারা পর্ব পালন করে। আসুন একসাথে সফনিয়ার পুস্তক খুলি। আসুন সফনীয় 3 অধ্যায় 16 পদ দেখি। সেই দিন জিরুসালেমকে এই কথা বলা যাইবে, ভয় করিও না, হে সিয়ন, তোমার হস্ত শিথিল না হোক। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন। তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন, তিনি প্রেম ভরে মৌনী হইবেন, আনন্দগান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। যাহারা পরগভীরে খেদ করে, তাহাদিগকে আমি একত্র করিব, তাহারা তোমা হইতে উৎপন্ন। নিরূপিত পর্ব বলতে ঈশ্বরের পর্বকে বোঝায়। ঈশ্বরের নিরূপিত পর্বকে পবিত্র সভাও বলা হয়। এই পর্ব ছিল সারা বছরের মধ্যে ইসরায়েলীয়দের সবথেকে বড় সভা। যাহারা পরগভীরে খেদ করে, তাহাদিগকে আমি একত্র করিব, তাহারা তোমা হইতে উৎপন্ন, তাহারা ধিক্কারে ভারগ্রস্ত। দেখো, যে সকল লোক তোমাকে দুঃখ দেয়, সেই সময় আমি তাহাদের প্রতি যাহা করিবার তাহা করিব। ঈশ্বর তাদের সকলকে শাস্তি দেবেন যারা ঈশ্বরের লোকেদের অত্যাচার করে, যারা পর্বের জন্য দুঃখিত হয় এবং এই চিন্তায় উদ্বিগ্ন থাকে যে আমি কিভাবে ঈশ্বরের পর্বগুলি আরও অনুগ্রহময় ও পবিত্রভাবে পালন করতে পারি। আর আমি খঞ্জাকে পরিত্রাণ করিব ও দূরীকৃতাকে সংগ্রহ করিব, এবং যাহাদের লজ্জা সমস্ত পৃথিবীতে ব্যাপিয়াছে, আমি তাহাদিগকে প্রশংসার ও কীর্তির পাত্র করিব। সেই সময়ে আমি তোমাদিগকে আনিব, সেই সময়ে তোমাদিগকে সংগ্রহ করিব, কারণ আমি পৃথিবীস্থ সমস্ত জাতির মধ্যে তোমাদিগকে কীর্তির ও প্রশংসার পাত্র করিব। কেননা তখন আমি তোমাদের দৃষ্টিগোচরে তোমাদিগকে বন্দিদশা হইতে ফিরাইয়া আনিব, ইহা সদাপ্রভু কহেন। এখানে ঈশ্বর বলেছেন, আমি তোমাদের সম্মান ও প্রশংসা দেব। এই লোকেরা কারা? ঈশ্বর বলেছেন তিনি তাঁর লোকেদের একত্র করবেন, যারা নিরূপিত পর্বের জন্য শোক করে।